হযরত ওমর রাখালকে জড়ায়া ধরে কপালের মধ্যে চুমা দিয়া বলে, ভাই আল্লাহর শুকর, সিজদায় পড়ে গেছে। হযরত ওমর সিজদায় গিয়া বলে, আল্লাহ, এই সোনার মানুষগুলো যতদিন আমার এই শাসন ক্ষমতার ভেতরে আছি, এতদিনই আমার এই খলিফা বানায় রাখো। এরা যেদিন থাকবে না, আমারে আর ক্ষমতার মসনদে রাখো না। আল্লাহু আকবার বলেন। আর আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, যাকাত দেই, অথচ কাস্টমার ঠকাই। ঠিকের আওয়াজ আসতে দেন কেন? কয়টা ব্যবসায়ী আছে তার কাস্টমার ঠকায় না? কয়জন মানুষ আছে যে তার আত্মীয় স্বজনকে ঠকাইছে না, প্রতিবেশীর জমিন খেলছে না? কতজন মানুষ আছে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন আল্লাহর শান মান অনুযায়ী আল্লাহরে ভয় করো। আপনারা বলেন, কি বলেন? সুরটারে কি আল্লাহ দেখে না? জালিমদেরকে কি আল্লাহ দেখে না? যারা গোপনে চুরি করে এদেরকে দেখে না? ওজনে যারা কম দেয় এদেরকে আল্লাহ দেখে না? সব জালিমদের আল্লাহ দেখে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আচ্ছা, আপনারা যে আল্লাহু আকবার বলেন না, ঘটনা কি? বলবেন কেমনে? বিড়ি খাইতে খাইতে মুখ তো নষ্ট করে লাইছে, কলিজাও নষ্ট, মুখ আর লড়ে না। মুখ এখন আকাম কুকামে লড়ে, ভালো কাজে লড়ে না। রাগ করতেছেন তো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, জালিমরা কি জানে না যে আমি আল্লাহ যাদেরকে দেখতেছি? আলাম ইয়ালাম, এরা কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ সব দেখতেছেন? আল্লাহ দেখে না সব? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কেউ আছেন? কেউ আছে পৃথিবীতে? 2 নম্বর আল্লাহ আয়াতের মধ্যে আরেকটা আদেশ দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের প্রতি 1 নাম্বার আদেশ, আল্লাহরে ভয় করো, যেমনে ভয় করার দরকার এমনে ভয় করো, আল্লাহর হক অনুযায়ী ভয় করো, এটা একটা আদেশ। 2 নাম্বার আদেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। এই 2 নাম্বার আদেশ কি আয়াতের মধ্যে? 2 নাম্বার আদেশ হচ্ছে মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ। আচ্ছা, আপনারা কি মুসলমান না? আমরা কি মুসলমান না? আরে যে ঈমানদার তারই মুসলমান বলে, ঠিক কিনা? জুড়ে বলেন। অথচ কোরআন মাজিদে আল্লাহ বলেন, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো, আবার 2 নম্বরে বলে মুসলমান না হইয়া মরো না। তার মানে বোঝা গেল ঈমানদারের মাঝে আর মুসলমানিত্বের মধ্যে পার্থক্য আছে। আছে কি নাই? এটা বুঝবার জন্য একটা হাদিস পড়ছি, হাদিসটার তরজমা বলবো নাকি? কারা কারা প্রস্তুত আছেন একটু হাত দেখান। মনোযোগ আছে? রাগ টাগ করতেছেন না তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে আসলেন। সমস্ত সাহাবীদের সামনে এসে নবীজি সব সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বললেন, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত,
আপনারা এই হাদিসের শব্দ যেভাবে হাদিসে আসছে আমি ঠিক সেভাবে আপনাদের সামনে বলতেছি, একদম দিলের কান খুলে শুনুন। যদি ইচ্ছা থাকে জীবন পরিবর্তন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এটা জানালেন। হযরত আবু হুরায়রা বললেন, রাসূল আমাদের সামনে আসলেন, এসে আমাদের উপস্থিত আমরা যারা মসজিদে নববীতে ছিলাম আমাদের সামনে লক্ষ্য করে নবীজি একদিন বললেন, শোনো, তোমাদের মধ্য থেকে এমন কে আছো, আমি এখন কয়েকটা কথা বলবো, নতুন করে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা কালিমা আমি তোমাদেরকে শিক্ষা দিব। এমন কে আছো যে এই জরুরি কথাগুলো আমার থেকে গ্রহণ করবা? মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। হযরত আবু হুরায়রা বললেন, নবীজি বললেন, আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু নতুন কথা শিক্ষা দিব। কে আছো এই কথাগুলো শিখবা? ফায়ামালু বিহিন্না, এবং এই কথাগুলোর উপরে তুমি নিজে আমল করবে। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, যারা আমল করবে তুমি তাদেরকেও শিখায়া দিবা। এমন কে আছো প্রস্তুত? কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, কুলতু, তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি প্রস্তুত আছি। এই কথাগুলো আমাকে শিখিয়ে দেন, আমি নিজেও আমল করব। যারা আমল করবে আমি তাদেরকেও শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি বলেন? হযরত আবু হুরায়রা। নামটা বলেন না, মুখটা খুললা নামটা বলেন, সবাই বলেন। হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি প্রস্তুত, এই কালিমাগুলো আমাকে শিখিয়ে দেন, আমি নিজে আমল করব এবং যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার হাতটা ধরলেন, ফাআখাযা বিয়াদি। দেখছেন? আরে মনোযোগ আছে? এই যে ধরলাম না, এটাতে ফাআখাযা বিয়াদি বলে। হযরত আবু হুরায়রা বললেন যে নবীজি নিজের হাত মুবারক দ্বারা আমার মতো আবু হুরায়রার হাতটা এভাবে ধরলেন, ধরে আমাকে কাছে নিয়ে বললেন, ফাআদ্দা খামসান। আবু হুরায়রা, আমি যে এখন তোমারই যে কয়টা কথা শিখাবো, এই কয়েকটা কালিমার সংখ্যা হলো 5টা। কয়টা? কয়টা? হাত উঠান, হাত উঠান, হাত উঠান, বলেন কয়টা? 5টা। এখন একটা একটা করে গণে নিবেন। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রার কি শিখাচ্ছেন এটা আপনারা একটা একটা করে নেন। আয়াতের তরজমাটা, ব্যাখ্যাটা এই হাদিসে বোঝা যাবে। এই ছেলে, এই পিচ্ছি, মোবাইলটা বন্ধ করো। মোবাইল দিছে কে তোমার হাতে? তো অনেক ডিস্টার্ব করতেছে বাচ্চাগুলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার নবীজি একটা একটা করে আমাকে গনে 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 শিক্ষা দিলেন। এক নম্বরে বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। মনোযোগ আছে নাকি? সবার আছে? জরুরি কথা, কিন্তু জরুরি কথা বুঝেন না, হাতে ধরে রাসূল শিখাচ্ছে। এক নম্বরে বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম। ও আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা হারাম করেছেন, এ হারামকে ভয় করো, হারাম থেকে নিজেকে বাঁচাও, হারাম ছেড়ে দাও। তুমি যদি হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তুমি হবে দুনিয়ায় সবচেয়ে বড় ইবাদত গুজার। তুমি হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতকারী। আল্লাহ যা হারাম করেছেন হারাম ছাড়ো, হারামটা ছাড়লেই তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ইবাদতকারী। বুঝা গেল হারাম ছাড়া ইবাদতের বড় একটা মাধ্যম হারাম ছেড়ে দেওয়া। আপনারা বলেন সুদ খাওয়া কি? আওয়াজ যে কমায় দিলেন। আপনাদের নওয়াপাড়ায় কি সুদ টুদ আছে নাকি? হ্যাঁ, সুদ খাওয়া কি? মদ খাওয়া কি? মধু খাওয়া কি? মধু
আর মদ খাওয়া শব্দ তো কাছাকাছি, হারাম আর হালাল। আল্লাহ বলেন হারামটা ছাড়ো, হালালটা ধরো। সুদ খাওয়া, জোরে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? কত পার্সেন্ট হারাম? না কোনো সন্দেহ টন্দেহ আছে? রাসূল বলছেন 70টা পাপ সুদখোরের। সর্বনিম্ন পাপ হচ্ছে তার মার সাথে জিনা করা। আর কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন সুদের ব্যবসা ছেড়ে দাও। যদি সুদের ব্যবসা ছাড়তে মন নাই চায়, তাহলে তোমার আর একটা রাস্তা খোলা আছে। এই রাস্তার নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করা। তাহলে এই সুদ হালাল না হারাম? আমাদের দেশে দেখবেন অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার সুদেরও ব্যবসা করে। নাই আসের আওয়াজ আসতে দেন কেন? আছে আছে। তাহলে সুদ খাওয়া কি আর নামাজ পড়া ইবাদত, ঠিক না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা, নামাজ তো পড়বা, অবশ্যই নামাজ পড়বা, তবে হারামটা ছেড়ে দাও। হারাম নিয়ে নামাজ পড়ে তোমার কোনো ফায়দা হবে না। হারাম ছাড়ো, হারাম হারাম ছাড়ো। মদ খাওয়া হারাম, হারাম ছেড়ে দাও। ঘুষ খাওয়া হারাম, ঘুষ। আমাদের সমাজে এমন বহু ঘুষখোর আছে, তাহাজ্জুদে নামাজও পড়ে। কি বলে? আর অফিসে গিয়া ঘুষ কথা ভাই, কথা অফিসে গিয়া কি খায় এবং প্রতি বছর হজও করে। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া কি ইবাদত, ঠিক না? ধরে বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ হচ্ছে নফল ইবাদত, আর ঘুষ খাওয়া হারাম, এটা বর্জন করা মুসলমানের উপরে ফরজ। তাহাজ্জুদ পড়া নফল আর ঘুষ ছেড়ে দেওয়া ফরজ, ঠিক কিনা জোরে বলুন। তো সে ফরজ বাদ দিয়ে নফল পড়ে, নফল